বার্তা। শুরুতেই যে খবরে নজর রাখবো, সেনার জায়গায় মঞ্চ তৃণমূলে। সময় পেরিয়ে যাওয়ায় মঞ্চ খোলে সেনা, তাতেই বিদায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতার পুলিশে নানা সময় বিরোধীদের কর্মসূচিতে বাধা দিয়েছে, এদিনও তার ব্যতিক্রম হয়নি। এতেই বিরোধীদের প্রশ্ন, হে কেমন বিচারিতা বাংলায়? মমতার আক্রমণের পর এদিন এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। সরকারে আছে মানে পুরো বাংলাটাই, বঙ্গোপসাগর থেকে গঙ্গা থেকে পুরোটাই তাদের, এটা তো হতে পারে না। আজকে সেনাদের কাছ থেকে বিনা পারমিশন নিয়ে শনি রবিবার করে সবাই হাওড়ার লিপস্টিক মেখে পেন্ট করে মুখে মেকআপ করে এসে বড় বড় করে ভাষণ দিচ্ছে। কিসের ভাষণ? কথায় আছে, নিজের বেলায় আঁটি শুটে, পরের বেলায় দাঁত কপাটি। সেই কথাই যেন প্রমাণ হয়ে গেল সোমবার দুপুরে, যখন অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা। সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সংবিধান কোথায় থাকবে? তড়িঘড়ি এলাকায় পৌঁছে বিজেপিকে নিশানা করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারত, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারত। এ রাজ্যে নানা সময়ে বিরোধীদের কর্মসূচিতে বাধা দিয়েছে শাসক। এদিনও মুরলীধর লেনে গেরুয়া শিবিরের প্রতিবাদ মঞ্চ ভেঙে দেন মমতার পুলিশ। এখানেই শেষ নয়, অনেক সময় অনেক কর্মসূচির অনুমতিও দেয়া হয় না। সভা করার অনুমতি পেতে ছুটতে হয় আদালতে। সেখানে সেনার দেওয়া অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও মঞ্চ নিয়ে যেন আজব আবদার। এসব শুনে বিরোধীরা বলছে, এ কেমন বিচারিতা বাংলায়? পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল অথরিটির কাছ থেকে দুদিনের পারমিশন নেওয়া ছিল। দুদিনের পারমিশন নেওয়ার পর তার থেকে বেশি দিন যদি করতে হয়, আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে পারমিশন নিতে হয়। ওটাই ড্রামাবাজি, এই 1804 জন থেকে মুখ ঘোরানোর জন্য। একই দিনে কলকাতার বুকে দুই ছবি। একদিকে গেরুয়া শিবিরের মঞ্চ বাঁধতে বাধা দেন মমতার পুলিশ, অন্যদিকে অনুমতির সময় পেরোনোর পরে সেনা তৃণমূলের মঞ্চ খুলতে মমতার গোঁসা। এভাবে আর কতদিন চলবে? এ রাজ্যে কি সব অধিকার শুধুমাত্র শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।